বন্ধুরা, বর্তমানে আপনারা সবাই খুবই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন যে ফেসবুকে আসলে কোন বিষয়টা নিয়ে কাজ করবেন। ইতিমধ্যে আপনারা অনেকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ পেয়েছেন, সাথে সাথে স্টুডিও থেকে ইনকামের সুযোগও পেয়েছেন। এরই মধ্যে আবার দেখতে পাচ্ছেন যে রিলস থেকে ইনকামের পরিমাণ একদমই কম বললেই চলে। তো বন্ধুরা, এই টোটাল বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অনুরোধ করছি। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। বন্ধুরা, ইতিমধ্যে আমরা প্রায় ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটরই যারা আছি, কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু পেয়ে গেছি কিছু সংখ্যক লোক ছাড়া। কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ যখনই পেয়ে গেছি তখনই কিন্তু আমরা অনেকেই জানতে পেরেছি যে রিলস থেকে ইনকাম একদম ডাউন করে দিয়েছে। কেন দিয়েছে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না। আসলে ফেসবুক এত বড় একটি পরিবর্তন নিয়ে আসলো তাদের অ্যাপসের মধ্যে, কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ নিয়ে আসলো। এজন্যই কিন্তু তারা এই জিনিসটাকে এক্সপেরিমেন্ট করে দেখছে যে আসলে রিলস থেকে যদি ইনকামটা ডাউন করে দেয়, অন্যদিকে আপনারা যারা লেখালেখি পোস্ট করেন, লেখালেখি থেকে কিন্তু বর্তমানে ইনকামটা তুলনামূলক অনেক বেশি দিচ্ছে। এছাড়াও যারা ফটো পোস্ট করে থাকেন, ফটো থেকে কিন্তু ভিডিও রিলসের থেকে ইনকামটা অনেক বেশি দিচ্ছে। এটা কিন্তু আপনারা হয়তো ইতিমধ্যেই অবগত আছেন। এজন্য আপনাদের ইচ্ছাটা হচ্ছে যে আসলে আমরা কোন বিষয়টা নিয়ে কাজ করব, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে সবাই পড়ে আছেন। তো বন্ধুরা, আমি আপনাদেরকে প্রথম বলবো, আপনি যদি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন, আপনার পেজের ফলোয়ার সংখ্যা যদি কম হয়ে থাকে, তাহলে আপনাকে রিলসের দিকে মনোযোগটা বেশি দিতে হবে। কারণ রিলসের দিকে মনোযোগ বেশি দিলে আপনার ফলোয়ার দ্রুত বাড়বে, আপনি দ্রুত মানুষের কাছে পরিচিত লাভ করবেন। আর দ্বিতীয়ত যাদের পেজে ফলোয়ার সংখ্যা বেশি আছে, তারা অবশ্যই লং ভিডিওর দিকে গুরুত্ব দিবেন। বেশি বেশি লং ভিডিও আপলোড করবেন। বেশি বেশি বলতে আমি বোঝাচ্ছি, আপনারা যারা আগে সপ্তাহে একটা বা দুইটা লং ভিডিও আপলোড করতেন, এখন তারা অন্তত প্রতিদিন একটা করে হলে লং ভিডিও আপলোড করবেন। পাশাপাশি 2 থেকে 3টা শর্ট ভিডিও বা রিলস ভিডিও আপলোড করবেন। পাশাপাশি টেক্সট বা আদার্স যে লেখালেখিগুলো করেন সেগুলো করতে হবে। একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, ফেসবুকে কাজ করতে হলে আপনাকে কিন্তু টোটাল প্যাকেজটা নিয়েই কাজ করতে হবে। যে কোনো আপনি একটা নিয়ে কাজ করতে পারবেন না, সেই সুযোগ কিন্তু বর্তমানে আর নেই। এখন কন্টেন্ট মনিটাইজেশনের যুগ, আপনাকে অবশ্যই সবগুলো নিয়েই কাজ করতে হবে। সাময়িক যেই অসুবিধাটা হচ্ছে সেটার জন্য আপনারা হয়তো চিন্তা করছেন যে আমরা কোন দিকে বেশি ফোকাস দেবো, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, ভাই আপনারা লং ভিডিওর দিকে মনোযোগটা বেশি দিন। কারণ লং ভিডিওর ইনকাম কখনোই একদম ডাউন হয় না। হয়তো একটু 19 আর 20 হয়, কিন্তু একদম এই রিলস ভিডিওর মতো ডাউন কখনোই হয় না। আপনি লং ভিডিওতে লম্বা একটা কেরিয়ার করতে পারবেন। তাই আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা লং ভিডিওর দিকে মনোযোগ দেন। আর যারা নতুন আছেন, অবশ্যই রিলসের দিকে মনোযোগ দিবেন। পাশাপাশি টেক্সট, ফটো ইত্যাদি আপলোড করবেন। ভাই আমরা সবাই, আপনি, আমরা সবাই চিন্তিত যে আসলে এইভাবে যদি ফেসবুকের ইনকাম কমে যায়, তাহলে আমরা ফেসবুকের কেরিয়ার থেকে সরে না গেলে হয়তো আমাদের পক্ষে সম্ভব হবে না। যেই পরিমাণ আমরা ফেসবুকে চোম দিচ্ছি, সেই পরিমাণ যদি আর্নিং না হয়, আমরা কেউই থাকবো না। একটা জিনিস মাথায় রাখতে হবে, ফেসবুকও কিন্তু বোকা না। ফেসবুক এক্সপেরিমেন্ট করছে সব বিষয়গুলো নিয়ে। ফেসবুক যখন 2 টাকা ইনকাম করবে, তখনই কিন্তু আপনাকে 50 পয়সা দিবে। তাই আপনাকে টাকা দিতে ফেসবুকের কোনো সমস্যা নেই। ফেসবুক এক্সপেরিমেন্ট করে দেখছে যে আসলে কোনটা নিয়ে কাজ করলে তারা ভালো কিছু করতে পারবে। তো বন্ধুরা, কেউ চিন্তা করবেন না, এই দুঃসময় অবশ্যই কেটে যাবে। এখন বর্তমান প্রেক্ষাপটে আপনারা লং ভিডিওটা বেশি বেশি আপলোড করুন, লং ভিডিও থেকে ইনকামটা বেশি পাবেন। শর্ট ভিডিও কম আপলোড করুন। আর নতুন যারা আছেন, যে নির্দেশিকা দিলাম সেইভাবে কাজ করুন। আশা করি আপনাদের দুশ্চিন্তার আর কারণ থাকবে না। তো বন্ধুরা, ভিডিওটা যার কাছে ভালো লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভিডিওটা যদি সম্ভব হয় শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।